সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা সরকারি চাকরিজীবী বা পে স্কেল প্রত্যাশীদের জন্য দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা থাকছে এই ভিডিওটিতে। এই ভিডিওটি দেখলে আপনি কোন দুইটা বিষয় সম্পর্কে জানতে পারবেন সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন নবম পে স্কেল গ্যাজেট প্রকাশিত সর্বশেষ কি রয়েছে গ্যাজেট প্রকাশ নিয়ে। 2 নম্বরে থাকবে সচিব কমিটির কাটছাঁটের পর সর্বনিম্ন বেতন 15,000 এবং সর্বোচ্চ 1,40,000 চূড়ান্ত, তা নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটিতে। পে স্কেল সম্পর্কিত অনেক ধরনের তথ্য আসছে বিভিন্ন অনলাইন পোর্টাল সহ বিভিন্ন নামি দামি আমাদের যে সংবাদপত্র রয়েছে সেখানে। বিভ্রান্ত হবেন না, পে স্কেল সম্পর্কিত সকল তথ্য একসাথে করে আমি চেষ্টা করি প্রত্যেকদিন একটা বা দুইটা করে ভিডিও দিয়ে পে স্কেল সম্পর্কিত সত্য এবং অথেন্টিক নিউজটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। এজন্য বলবো, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজটি এখনো ফলো করেননি, তারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। আমরা ভিডিওর প্রথম অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নিব নবম পে স্কেলের গ্যাজেট কি প্রকাশিত হয়েছে, সর্বশেষ কি রয়েছে এই নিউজ সম্পর্কিত। আপনি মেন নিউজে যাওয়ার আগে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে News24 থেকে একটি নিউজ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হয়েছে এবং বেতন ভাতা কতটুকু হবে সেগুলো জেনে নেওয়ার একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল News24-এ। পরে আমরা জানতে পারলাম News24 এটি ভুলবশত করে ফেলেছে এবং পরে কিন্তু সকল নিউজটি সরিয়ে ফেলা হয়েছে। সেখানে কি বলা হয়েছিল, News24 ভুলবশত একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। সেখানে দাবি করা হয় যে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হয়েছে। পরবর্তী বিষয়টি নিয়ে বিভ্রান্ত তৈরি হয়, অর্থাৎ সকল সরকারি চাকরিজীবীরা আনন্দে ভেসে যান এবং তারা বারবার করে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করতে থাকেন যে News24 থেকে নিউজ করা হয়েছে গ্যাজেট প্রকাশের, কই আমরা তো গ্যাজেট পাচ্ছি না। গ্যাজেট প্রকাশ হলে তো সব জায়গায় গ্যাজেট ভেসে বেড়াবে, সব জায়গা থেকে গ্যাজেট পাওয়া যাবে, কিন্তু নবম পে স্কেলের গ্যাজেট তো আমরা পাইনি। সেখানে বলা হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী নবম পে স্কেলের সরকারি গ্যাজেট এখনো প্রকাশিত হয়নি। এটাই হচ্ছে সত্য নিউজ যে নবম পে স্কেলের গ্যাজেট এখনো প্রকাশ হয়নি। আপনারা এখনো স্পষ্টভাবে জানেন যে সচিব কমিটির যে রিপোর্ট, সচিব কমিটির পরের সপ্তাহে অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবারের ভিতরে একটি চূড়ান্ত বৈঠক হবে। সেই চূড়ান্ত বৈঠক শেষে সচিব কমিটি একটি চূড়ান্ত সুপারিশ জমা দিবে নবম পে স্কেল বাস্তবায়নের। সেই সুপারিশই কিন্তু চলে যাবে অর্থ মন্ত্রণালয় অনুমোদনের পর সেটি চলে যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী সেখানে সম্মতি প্রকাশের পরেই সেটি কিন্তু গ্যাজেট আকারে প্রকাশ হবে। এজন্য এখনো বেশ কিছু প্রশাসনিক কাজ কিন্তু বাকি রয়েছে। তার আগে গ্যাজেট প্রকাশের কোনোভাবে আর সম্ভাবনা নেই। আপনি বলতে পারেন জুলাই শেষ সপ্তাহে যে আপনি গ্যাজেট পেতে পারেন, এমনই মনে করে রাখতে হবে। তার আগে যে যখনই বেরোক না কেন গ্যাজেট প্রকাশিত হয়েছে, আশা করি আপনারা কান দিবেন না। আর বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় বা কোনো সরকারি কোনো অধিদপ্তর থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক গ্যাজেট জারি করা হয়নি। তার মানে আপনি স্পষ্ট বুঝে গিয়েছেন নবম পে স্কেলের গ্যাজেট এখনো প্রকাশ হয়নি। যেখান থেকে যে নিউজই আসুক না কেন সেটা সত্যি না ভেবে আপনারা চেষ্টা করবেন একটু রিসার্চ করার। একটা ওয়েবসাইটে শুধু গ্যাজেট প্রকাশের কথা বেরোবে না। গ্যাজেট যখনই প্রকাশিত হবে, আপনারা জানেন যে সরকারি চাকরিজীবীদের এই গ্যাজেট বা পে স্কেল নিয়ে নিউজ কিন্তু হট টপিক। এই বিষয় নিয়ে যখন নিউজ করা হয় সেখানে ভিউ বেশি হয়, কারণ বশতই সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11 বছর ধরে বঞ্চিত রয়েছেন। এজন্য আমি বলবো যে শুধু একটা মাত্র ওয়েবসাইট বা একটা মাত্র নিউজ পোর্টালে বিশ্বাস না করে আপনি চেষ্টা করবেন রিসার্চ করার। আর যদি নাও পারেন, আমার ইউটিউবের কমেন্ট বক্স বা আমার ফেসবুক পেজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে স্পষ্ট করে সত্য নিউজটা জানিয়ে দিব। তারপর বলা হয়েছে বর্তমান পে স্কেলের বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ নিয়ে সচিব কমিটির চূড়ান্ত পর্যালোচনার কাজ চলছে। বেতন কাঠামো, ভাতা এবং অন্যান্য আর্থিক বিষয় নিয়ে শেষ মুহূর্তে আলোচনা অব্যাহত রয়েছে। তার মানে এখনো কিন্তু কার্যক্রম শেষ হয়নি। আগামী সপ্তাহে সচিব কমিটির বৈঠক, যেটা আপনাদেরকে বলে দিয়েছি, এটা না পড়লে হবে। সচিব কমিটি অনুমোদনের পর সেটা সরকারের গ্যাজেট প্রণয়ন ও প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। অর্থাৎ গ্যাজেট প্রকাশের আগে এখন কয়েকটি প্রশাসনিক ধাপ বাকি রয়েছে, যেটা আপনাদেরকে বলেছি। ফলে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশিত এমন তথ্য সঠিক নয় এবং এটিকে নিশ্চিত তথ্য হিসেবে প্রচার করা উচিত নয়। তার মানে বুঝতে পেরেছে News24 কিন্তু যখনই বুঝতে পেরেছে তারা ভুল নিউজ প্রকাশ করেছে এবং সরকারি চাকরিজীবীরা সেখানে ফিডব্যাক দিয়েছে যে এখন ভুল নিউজ তারা বা ভুয়া নিউজ তারা প্রকাশ করেছে, তখনই কিন্তু তারা নিউজটি সরিয়ে নিয়েছে। আশা করি এমন কোনো নিউজ পোর্টাল যারা আমরা সরকারি চাকরিজীবীরা যে নিউজ পোর্টালগুলোকে ভরসা করি এবং আমরা মনে করি যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো পে স্কেল নিয়ে সত্য এবং অথেন্টিক নিউজ দিবে, তারা যখন বিভ্রান্তিকর নিউজ দেয় তখন কিন্তু সরকারি চাকরিজীবীদের সেগুলো মেনে নেওয়া কষ্টকর হয়ে যায়। News24 তার ভুল বুঝে তাড়াতাড়ি করে নিউজটি সরিয়ে নিয়েছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ দিতে হবে এবং ভবিষ্যতে যেন এমন ভুল নিউজ সার্কুলার না হয় সেদিকে তারা খেয়াল রাখবেন, এটাই আমরা মনে করি। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটা বলা হয়েছে যে প্রায় 80% মানুষ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না।
আপনাদের কাছে করজোরে অনুরোধ থাকবে, নিজেদের সহযোদ্ধা, নিজেদের কলিগ মনে করে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের। এই ফেসবুক পেজ, গ্রুপ বা রিলস থেকে যারা ভিডিও দেখে থাকেন, তারপরে 95% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। পেজকে সম্পর্কিত সকল আপডেটেড তথ্য পেতে আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ভিডিওর দ্বিতীয় অংশে আমরা চলে আসবো, সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য এটা একটি দুঃখেরই সংবাদ। সেটি বলা হয়েছে, সচিব কমিটি কাটছাটের পর সর্বনিম্ন 15,000 ও সর্বোচ্চ 1,40,000 চূড়ান্ত কি করা হয়েছে, সে নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনি এখানে একটি নিউজ দেখতে পাচ্ছেন, যেটি দ্য ডেইলি ক্যাম্পাস থেকে করা হয়েছে। এখানে কিন্তু সচিব কমিটি চূড়ান্ত করে ফেলেছে এমন কোনো নিউজই করা হয়নি। আপনারা জানেন, সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক ভাই, তিনি কিন্তু বারবারই সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ের জন্য কথা বলে এসেছেন। তার থেকে অনুপ্রেরণা নিয়েই কিন্তু আমি ইউটিউব চ্যানেলে এই পে স্কেল নিয়ে নিউজ করে এসেছি। তিনি বারবার করে জানিয়েছেন যে সরকারি চাকরিজীবীদেরকে ভোকাল হতে হবে, তাদের নিজেদের দাবি নিজেদেরকে তুলে ধরতে হবে। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেই তিনি বলেছেন 15,000 এবং 1,40,000 বিষয়। তাহলে সেই বিষয়ে কি বলা হয়েছে সেটি আমরা এক নজরে জেনে নিব। বলা হয়েছে, কর্মচারীদের মূল দাবি ছিল সর্বনিম্ন 35,000 টাকা বেসিক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন নবম পে স্কেল সর্বনিম্ন মূল বেতন 35,000 টাকা নির্ধারণের দাবি জানায়। তাদের যুক্তি ছিল 2015 সালের পর নির্ধারিত সময়ে নতুন পে স্কেল না হয় এই পরিমাণই যৌক্তিক। তার মানে এখানে কি বলা হয়েছিল, যখনই আমাদের জানেন আপনারা যে জাতীয় বেতন কমিশন যখন তাদের চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করছিল, তখন কিন্তু প্রায় 250 শতাধিক বা 250-এর বেশি সংগঠনের সাথে তারা বসেছিলেন এবং তাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে নবম পে স্কেলটি কিভাবে একটি ভালো রূপরেখা দেওয়া যায়। সেখানে কিন্তু প্রায় সংগঠনই সর্বনিম্ন 30 এবং সর্বোচ্চ 1,50,000 বা 1,40,000 টাকার কথা বলেছিলেন। সেখান থেকেই আমাদের সরকারি বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদ থেকে কিন্তু জানানো হয়েছিল সর্বনিম্ন 35,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা 1:4 অনুপাতে। কেন 35,000 টাকা জানানো হয়েছিল? আপনারা জানেন যে পে স্কেল কিন্তু প্রায় 4 থেকে 5 বছর বা ম্যাক্সিমাম 6 বছর পর পর একটি পে স্কেল আসে। 8,250 টাকা নতুন একটি পে স্কেল 5 থেকে 6 বছর পরে আসলে সেটি হয়ে যেত 16,500 টাকা। আবার সে 16,500-কে আবার 2 দিয়ে গুণ করলে, অর্থাৎ তার পরের 5 থেকে 6 বছর পরে সেটি হয়ে যেত 33,000 টাকা। এই করোনাকালীন সময়ের পরে চরম মূল্যস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীর যে সংগঠন ছিল, তারা কিন্তু 35,000 টাকা চেয়েছিল। আমি মনে করি 35,000 টাকা কোনোভাবে অতিরিক্ত বা বেশি চাওয়া হয়নি, তবুও সরকারের একটি সক্ষমতার বিষয় ছিল। সরকার কিন্তু সুপারিশ সর্বনিম্ন জাতীয় বেতন কমিশনে কিন্তু সর্বনিম্ন সেটি সুপারিশ 35,000 টাকা থেকে 15,000 টাকা কমিয়ে 20,000 টাকা করার কথা বলা হয়েছিল। পে কমিশনের বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি কর্মচারী সংগঠন, প্রতিরক্ষা বাহিনী, পুলিশ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়ে সর্বনিম্ন 20,000 টাকা করার সুপারিশ দেওয়া হয়েছিল। এই কর্মচারীদের দাবির তুলনায় 15,000 টাকা কম, অর্থাৎ আমরা যে 35,000 টাকা দাবি করেছিলাম সেখান থেকে 15,000 টাকা কমিয়ে কিন্তু জাতীয় বেতন কমিশন সুপারিশ করেছিল। তারপরে বলা হয়েছে, সর্বোচ্চ বেতন নিয়ে কর্মচারীদের নেতার অভিযোগ। অর্থাৎ তিনি কি বলেছেন, কর্মচারীদের সংগঠনের সর্বোচ্চ মূল বেতনের দাবি করা হয়েছে 1,40,000 টাকা, কিন্তু নিম্নতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন কমিয়ে এবং উচ্চতর গ্রেডে 1,40,000 থেকে 20,000 টাকা বাড়িয়ে 1,60,000 টাকা করা হয়েছিল। এখানে কিন্তু সরকারি চাকরিজীবীদের একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন, কেননা বাজার একই। এটা অবশ্যই সঠিক যে উচ্চতর গ্রেডে যারা রয়েছেন তারা সত্যি উচ্চতর গ্রেড পাওয়ারই দাবিদার, কিন্তু ডিসপ্যারিটি এত বেশি না হয়ে যায় বা অনুপাত এত বেশি না হয়ে যায় যে সরকারি চাকরিজীবীর একজন 15,000 টাকা পাচ্ছেন, অন্যদিকে একজন 1,60,000 টাকা পাচ্ছেন। তাহলে এই যে এই বৈষম্য তো কোনোভাবে কমানো সম্ভব হচ্ছে না। একই বাজার থেকে একজন বাজার করবে, কেউ বেতন পাবে 15,000, কেউ বেতন পাবে 1,60,000 টাকা। আমি বলছি না যে 1,60,000 টাকা দেওয়া যৌক্তিক নয়, কিন্তু আপনাদেরকে তো বৈষম্য কমাতে হবে। সরকারি চাকরিজীবীদের বেতন আপনি 25 বা 30,000 টাকা করেন, অন্যদিকে 1,50,000 বা 60,000 টাকা করেন, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের কোনো কিছু বলার নেই। কিন্তু নিম্নতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর করতে হবে, এর জন্য সরকারকে যাই করা উচিত সরকারকে করতে হবে। এজন্য আমি আবার আপনাদেরকে একটা জিনিস মনে করে দিতে চাই যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল এখনো গ্যাজেট আকারে প্রকাশ হয়নি। এজন্য আপনাদেরকে পে স্কেল 100% বাস্তবায়ন হোক, এ নিয়ে দাবি ক্রমান্বয়ে চালিয়ে যেতে হবে। আপনি এখন চুপ করে থাকবেন না। এখন দেখছি যে যখনই এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন নিউজ পোর্টালে বলা হয়েছে যে নবম পে স্কেল 100% হারে বাস্তবায়ন হবে, তখন থেকে কিন্তু সরকারি চাকরিজীবীর 100% পে স্কেল বাস্তবায়নের দাবি ঝিমিয়ে পড়েছে। আপনাদেরকে বলবো, কেউ ঝিমিয়ে যাবেন না। এক দফায় এক দাবি, সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের বেসিক 100% বাস্তবায়ন করতে হবে। এখান থেকে কোনোভাবে সরা সম্ভব না।
আমরা জানি এবার চলে আসবো সচিব কমিটি কাটছাঁট নিয়ে নতুন গুঞ্জন। সেখানে আব্দুল মালিক ভাই বলেছেন, গুঞ্জন রয়েছে যে সচিব কমিটির সর্বনিম্ন বেতন 20,000 টাকা থেকে আরও কমিয়ে 15,000 টাকা করতে পারে। তবে তিনি স্পষ্ট কোনো সরকারি সিদ্ধান্তের কথা বলেননি। এটি সম্ভাব্য আলোচনা বা আশঙ্কা নিয়ে তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ এখানে কিন্তু তিনি স্পষ্ট করে কোনো তথ্য দেননি। তিনি এটা বলেছেন যে কাটছাঁট করার কথা যেহেতু বলা হয়েছে, সচিব কমিটি 20,000 টাকা থেকে কাটছাঁট করে সেটি 16, 17, 18, 15 এভাবে কমাতে পারে। যদি সত্যি সত্যি 20,000 টাকা থেকে 1 টাকা কমানো হয়, সরকারি চাকরিজীবীরা কোনোভাবেই নবম পে স্কেলকে মানবে না, সেটিকে প্রত্যাখ্যান করবে। আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই 20,000 টাকা যেটি একেবারে এই বাজারে দুর্মূল্যের বাজারে একদম সর্বনিম্ন, সেখান থেকে যদি কাটছাট করে হচ্ছে সচিব কমিটি, তাহলে সরকারি চাকরিজীবীরা আমি মনে করি এই নবম পে স্কেলকে বয়কট করবে। আপনি যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন চুপ করে থাকলে হবে না, কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে নিজের মন্তব্য জানিয়ে যেতে হবে। বলা হয়েছে যে তাদের প্রস্তাব কি, অর্থাৎ বলা হয়েছে যে প্রস্তাবটা কি রয়েছে, সেখানে বলা হয়েছে কর্মচারী নেতাদের দাবি যদি ব্যয় কমানোর প্রয়োজন হয় তাহলে নিম্ন গ্রেডের বেতন কমানো নয়, বরং উচ্চ গ্রেডের প্রস্তাবিত 1,60,000 টাকা থেকে সেটি 1,40,000 বা 1,50,000 টাকায় নামানো যেতে পারে। তার মানে তিনি সেই কথাটি বলেছেন যে উচ্চতর গ্রেডে যদি সেই আবার কাটছাট করতে হয় নিম্নতম গ্রেডে সেটি না করে উচ্চতর গ্রেড থেকে অল্প কিছু কমিয়ে আনলে দেখা যাবে সেখানে বৈষম্যটাও কমানো সম্ভব হবে। অন্যদিকে নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীরা একটু সুবিধা পেতে পারবেন। হচ্ছে আবার শেষ অংশে আমরা জানবো, এখানে বলা হয়েছে যে দ্রব্যমূল্যর সঙ্গে বেতনের সামঞ্জস্যতার দাবি। বলা হয়েছে তাদের বক্তব্য বাজার দর সবার জন্য একই, তাই নিম্ন আয়ের কর্মচারীদের বা কর্মকর্তাদের বেতন আরো কমিয়ে জীবনযাত্রার ব্যয় সামলানো কঠিন হবে। এছাড়াও এখনো এটা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না, অর্থাৎ 15,000 টাকা বা 1,40,000 টাকা, এটা কিন্তু এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না। আমরা যতটুকু শুনতে পেরেছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের লক্ষ্যে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সচিব কমিটি একটু কাটছাটের কথা ভাবছে। সেখানে নিম্ন গ্রেডে কোনোভাবে কোনো কাটছাট যেন না করা হয় সে নিয়ে সরকারি চাকরিজীবীদের দাবি থাকবে। পে স্কেল সংক্রান্ত প্রত্যেক দিন অথেন্টিক সত্য নিউজটি আপনি যদি আপনার কাছে পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিতে হবে, আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।